হবে, কাজ আরম্ভ হবে, থাকলে নেই। আইবার অটো স্ট্যান্ডিং থাকবে না এখানে। মানুষের সুবিধার জন্য যা করতে হয় করতে হবে। লাইসেন্স নেই, তারা পেছনে চলে যাবে। আপনি যেতে করে দিন। बहुत ही जल्द काम शुरू करना है। ऑटो स्टैंड को पीछे किया जाए। अगर जो नहीं हटेगा तो ऑटो स्टैंड ही यहाँ नहीं रहेगा, ऐसा चुचुड़ा के विधायक असित मजूमदार ने कहा। क्योंकि चुचुड़ा निवासियों के लिए काफ़ी दिनों बाद एक राहत की खबर सामने आई है। चुचुड़ा स्टेशन सबवे के नीचे जहाँ पे थोड़ी सी बारिश के दिनों में ही पानी जम जाता है और लोगों को परेशानी का सामना करना पड़ता है। चुचुड़ा स्टेशन जो कि बहुत व्यस्त इलाका है, वहाँ पर काम होना है, एक पंप बैठाना है, साथ ही 2 ट्रेन को बीच से कनेक्ट करना है, जिसकी शुरुआत हो चुकी है। इस काम को लेकर यहाँ पर निरीक्षण के लिए पहुँचे चुचुड़ा एसडीओ सीमिता सान्याल शुक्ला, साथ ही चुचुड़ा के विधायक श्री असित मजूमदार, और मौजूद रहे हावड़ा डिविजनल के लीलुआ के से आए हुए असिस्टेंट मैनेजर, जिन्होंने रेलवे की तरफ से इस काम को जल्द शुरू कराने की बात कही। उन्होंने कहा कि उच्च माध्यमिक के बाद ही काम शुरू कर दिया जाएगा। आइए देख लेते हैं इस मौके पर क्या कुछ कहना था इंजीनियर साहब का। ঠিক যেমনটি বললেন, আমাদের বোথ সাইডে ড্রেন তৈরি করা আছে। শুধু মাছ থেকে একটা অ্যাক্রস দ্য রোড ড্রেন, কানেক্টিং ড্রেন তৈরি করব। এদিকে আমার পাম্প হাউসের লোকেশন রেডি আছে, পাম্প হাউস তৈরি হবে, পাম্প বসবে, অটোমেটিক পাম্পে এখান থেকে জল আপনার বাইরে বেরিয়ে যাবে। তো দীর্ঘমেয়াদী এই জল সমস্যাটা সলিউশন। এত বছর ধরে এই জল সমস্যা এর আগে কেন মেটানো হয়নি? কিছু সমস্যা ছিল বেশ কিছুদিন ধরে, অর্থাৎ প্রায় বছর দেড়েক আমি এসডিও ম্যাডামের সঙ্গে এবং ট্রাফিক পুলিশের সঙ্গে সেভারাল টাইম মিটিং করেছি। শুধুমাত্র তাদের কাছ থেকে একটা পারমিশন আমি চেয়েছি যে রোড কানেকশনটা কিছুদিনের জন্য হাফ পোর্শন বন্ধ রেখে কাজ করতে দিতে, বাট সেটা আমি সেই সহযোগিতাটা পাইনি। তো মাননীয় এমএলএ সাহেব আজকে আমাকে আশ্বস্ত করেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি সেই সুবিধাটা করে দেবেন, যাতে করে আমরা অ্যাক্রস দ্য রোড ড্রেনটা আমরা কমপ্লিট করতে পারি। এই কাজটা কি সম্পূর্ণ রেলি করছে? হ্যাঁ, সম্পূর্ণ রেডি। 18 মাস থেকে শুরু হবে। কতটা ড্রেন হবে? ড্রেন কমপ্লিট হয়ে গেছে, শুধু অ্যাক্রস দ্য রোড ড্রেন বাকি আছে। এটুকু হয়ে গেলে আর এদিকে আমার পাম্প হাউস তৈরি হবে, ব্যাস আমার এই জল সমস্যাটা সমাধান হবে। ওই ক্রিকেটে মানে কাজটা আরম্ভ হবে। যে মাননীয় এমএলএ সাহেব যেমন বললেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে অর্থাৎ 17-18 তারিখ থেকে কাজ শুরু হবে। কতদিনের মধ্যে কাজ সম্পূর্ণ হতে বলে মনে করছিল? আমরা দুটো ফেজে কাজ করব, 1.5 মাস 3 মাসের মধ্যে আমাদের এই কাজ কমপ্লিট। সেই সময় কি এই রাস্তার যান চলাচল বন্ধ থাকবে? না, বন্ধ থাকবে না, টেম্পোরারি আমরা ডাইভার্ট করে দেবো, হাফ পোর্শন আমরা কাজ করবো। আপনার নামটা? অনুপ কুমার বিশ্বাস। আপনার ইয়েটা ডেজিগনেশন? আমাদের রেলের দুধারে ড্রেন কমপ্লিট করা আছে, মাঝখানে একটা ড্রেন কানেক্টিং হবে, যেখানে দুটো পাম্প দিয়ে আমরা জল বের করে দেবো। রেলের লিলুয়া এইএন সাহেব এসছেন, আমাদের এসডিও ম্যাডাম আছেন, ট্রাফিক ইন্সপেক্টর আছেন। আমাদের সিদ্ধান্ত হলো এই কাজটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর 18 তারিখে আমরা ধরবো। ইন দি মিন টাইম আমাদের উপপ্রধান, এখানকার যারা টোটো অটো আছে তাদের ডাকবে, আমরা কথা বলবো। এরা ওই যে আমাদের ফার্মের গেট আছে ওই গেটে চলে যাবে। 1.5 মাস এদের এইটা করতে হবে, আর যদি এরা করে এরা থাকবে, না করলে স্ট্যান্ড উঠে যাবে। তাহলে কি দীর্ঘদিনের জল সমস্যা, জল যন্ত্রণা এবার মিটতে চলেছে? অবশ্যই এটা চিরস্থায়ী বন্দোবস্ত, এখানে আর জল জমবে না। এটার জন্য টোটো অটো সাধারণ মানুষ বাস সবাইকে অনুরোধ করবো মেনে নিতে। মানলে ভালো, না মানলে বেআইনি অটো এখানে থাকবে না। এর আগে বহু মানুষকে শোনা গেছিল যে কোনো রুট ছাড়া, রুটের পারমিশন ছাড়া চায়না অটো চলছে, টোটো চলছে। শুনুন, আমরা কারো পেটে লাথি মারতে চাই না, কিন্তু প্রশাসনকে হেল্প করতে হবে। প্রশাসনকে হেল্প না করলে তার কি হবে তার দায়িত্ব আমার নয়।